বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের চাপ ও উদ্বেগের মাঝেও এসেছে এক টুকরো স্বস্তির খবর। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়ে ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.২০ বিলিয়ন ডলারে, যা গত কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। বিশ্লেষকদের মতে এই রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক সহ রপ্তানি খাত থেকে পাওয়া আয়। চলতি মাসে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়ে প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। এছাড়া সরকারি আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রিত থাকায় রিজার্ভে চাপ কমেছে। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে বৈদেশিক ব্যয় নিয়ন্ত্রণ, এলসি খোলার নিয়মে কড়াকড়ি এবং বৈধ চ্যানেলের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হচ্ছে। সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, এই উন্নতি অর্থনীতির স্থিতিশীলতার একটি প্রতিফলন। তবে সামনের দিনগুলোতে মুদ্রানীতি ও বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় আরও দক্ষতা প্রয়োজন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কোনো দেশের অর্থনৈতিক নিরাপত্তার অন্যতম সূচক। এটি দিয়ে আন্তর্জাতিক ঋণ পরিশোধ, অপরিহার্য আমদানি ব্যয় মেটানো এবং জরুরি অর্থনৈতিক সংকটে সহায়তা নেওয়া যায়। বর্তমানে ২৬ বিলিয়ন ডলারের রিজার্ভে দিয়ে প্রায় ৫ মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে আশার আলো দেখলেও অর্থনীতি এখনো চ্যালেঞ্জ মুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এখনো রিজার্ভ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদ রিজার্ভ টেকসই রাখতে হলে রপ্তানি বৈচিত্র্য, প্রবাসী আয় প্রণোদনা এবং কালো টাকা হুন্ডির পরিবর্তে বৈধ পথে আনার উপর গুরুত্ব বাড়াতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে হালকা স্বস্তির ছোঁয়া। রিজার্ভ ছাড়ালেও ২৬ বিলিয়ন ডলার, আশা জাগালেও চ্যালেঞ্জ কাটেনি। টেকসই উন্নয়নের জন্য দরকার আরও কাঠামোগত পরিবর্তন।